জিলহজ মাসের অন্যতম একটি আমল হচ্ছে জিলহজের যেই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন কি রাখা? রোজা রাখা। হাদিসের মধ্যে এসেছে এই 9 দিনের মধ্যে সর্বশেষ দিন পড়বে আরাফা। আরাফার দিনের আলাদা এক্সট্রা সওয়াব আছে এই দিনের জন্য। আর 10তম দিন হচ্ছে ঈদ, এই দিন রোজা রাখা যাবে না, এই দিন রোজা রাখা হারাম। পুরা বছরে মোট কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। ঈদুল ফিতরের একদিন। অনেকেই ঈদুল ফিতরের সময় জিজ্ঞেস করে থাকেন ঈদের দিন কয় দিন, ঈদের পরের দিন থেকে রোজা রাখা শুরু করা যাবে কিনা। ঈদুল ফিতরের একদিন, পহেলা শাওয়াল, এর পরের দিন থেকেই শাওয়ালের রোজা শুরু করে দেওয়া যাবে। আর ঈদুল আজহার সময় 4 দিন। 10ম তারিখ যেই দিন কোরবানি জবাই করা হয়, আর এর পরের আইয়ামুত তাশরিক 13 তারিখ পর্যন্ত আমরা যে প্রতি নামাজের পরে তাকবীর দেই, মনে আছে সবার? এটা শুরু হয় কবে থেকে? 5 দিন, আরাফার দিন সকাল থেকে। 9 তারিখ ফজরের পর থেকে শুরু হয়ে যায় তাকবীর। তাকবীরটা সবার মনে আছে তো সবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর দেওয়া ওয়াজিব হয়ে যায় ফজরের পর থেকে 9 জিলহজ আরাফার দিনের 13 তারিখ আসর পর্যন্ত। তো ঈদুল ফিতরের একদিন রোজা রাখা হারাম। ঈদুল আজহার 10ম, 11, দ্বাদশ, ত্রয়োদশ, এই 11, 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা হারাম। এই মোট বছরে কয় দিন? 5 দিন। এছাড়া বাকি সব দিনে রোজা রাখা জায়েজ। কিন্তু এই দিনগুলোর মধ্যে কোনো কোনো দিন রোজা রাখা সুন্নত, কোনো কোনো দিন রোজা রাখা মুস্তাহাব, কোনো কোনো দিন রোজার বিশেষ ফজিলত রয়েছে। এই বিশেষ ফজিলতপূর্ণ অন্যতম সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফীহা মিন 10 যিলহিজ্জা। জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আমল করার জন্য অন্যতম এবং শ্রেষ্ঠ সময় আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। একদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য হয় জিলহজ মাসের 9 দিনের প্রথম 9 দিনের প্রতিদিনই রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হচ্ছে এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করা। 9 দিনের 9 দিনই রোজা রাখা যাবে, তবে এই রোজাগুলো নফল। এই রোজাগুলো কি? নফল। বিশেষভাবে আরাফার দিনের যে রোজা, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন কেউ যদি রোজা রাখে, আরাফার দিন কেউ যদি রোজা রাখে, 9ম তারিখ জিলহজের কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর হলো আগের, আর 1 বছর পরের। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আরাফা, ইয়াউমু আরাফা বা জিলহজের 9ম তারিখ, জিলহজের কত তারিখ? 9ম তারিখ যারা রোজা রাখবেন 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জিলহজের প্রথম আমল হচ্ছে রোজা রাখা শুরু করা। দ্বিতীয় আমল কাসরাতুজ জিকির, বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা?
জিকির করা। জিকির একটা আমল। আমরা শুধু জিকির বললেই মনে করি যে লাফালাফি ফালাফালি, আসলে এমন না। জিকির হচ্ছে আল্লাহকে ইয়াদ করা, স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা। আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম আহকাম সর্বত্র বাস্তবায়ন করাও অন্যতম একটা জিকির। বলেন সুবহানাল্লাহ। জিকিরের কিছু শ্রেষ্ঠ বাক্য হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর দাও, বেশি বেশি তাহলিল পড়ো, কালিমা পড়ো, ওয়াত তাহমিদ, এবং বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো। এই দিনগুলোতে তাকবীর, তাহলিল এবং তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করা উত্তম। অর্থাৎ যেই তাকবীরটা আমরা একটু আগে শিখেছি, ওই তাকবীরটা এই দিনগুলোতে বেশি বেশি বলা সুন্নাহ। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই তার নাম শুনেছি। আল্লাহর নবীর থেকে সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হচ্ছেন সবচেয়ে আকসারু রিওয়ায়াতান মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর হাদিস সবচেয়ে বেশি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কিতাবের মধ্যে। তার থেকে বর্ণিত আছে জিলহজ মাস শুরু হলে তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে বাজারে যেতেন। বাজারে গিয়ে জোরে 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 তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে জোরে জোরে তাকবীর বলতেন। এর অর্থ হচ্ছে বাজারে গিয়ে জোরে বলে বলে অন্যদেরকে মনে করিয়ে দিতেন যে এখন তাকবীরের সময় হয়ে গেছে, তোমরাও তাকবীর বলো। আল্লাহর নাম নিতে এখন আমাদের মুখে লজ্জা লাগে। জিলহজের অন্য দিনগুলো তো দূরের কথা, ঈদের দিন পর্যন্ত তাকবীর দিয়ে দিয়ে ঘর থেকে মসজিদে আসতে মুসলমানদের লজ্জা অনুভব হয়। এজন্য ঈদের জামাতের রাস্তায় আগের মতো সেই তাকবীরের আওয়াজ পাওয়া যায় না। দুইটা কারণ, এক হয়তো তাকবীরটা তিনি জানেনই না সঠিকভাবে, আরেকটা কারণ হতে পারে হয়তো তিনি লজ্জায় মুখ থেকে আল্লাহর নাম বের করতে চাচ্ছেন। যে কোনো দুইটার একটা হবে। যদি না জানা থাকে অবশ্যই জানতে হবে। আর যদি লজ্জা বোধ হয় তাহলে আপনার কাছে প্রশ্ন করি, বাসায় বসে বসে যখন পুরা ফ্যামিলি নিয়ে হিন্দি সিরিয়াল দেখেন তখন কি লজ্জা লাগে না? বাসায় বসে বসে যখন বাসার টেলিভিশনটা চলছে, আপনার ছোট্ট ছেলেটা আপনার পাশে, সেখানে যখন নৃত্য হচ্ছে, অশালীন অঙ্গভঙ্গি হচ্ছে আর অশালীন গান বাজানো হচ্ছে, তখন আপনি শুনতে লজ্জা লাগে না? আর আল্লাহর নাম নিতে আপনার মুখে এত লজ্জা। এই জবান দান করেছেন কে? এই দেহ দান করেছেন কে? সেই আল্লাহর নামটা জবানে নিতে আল্লাহর বান্দার, আল্লাহর গোলামের কেন লজ্জা হবে? আপনি দেখবেন রাজনৈতিক কর্মীরা তাদের নেতাদের নাম নিতে 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 মুখে ফেনা তুলে ফেলে, নেয় কি নেয় না? বসের সামনে যখন নিম্নস্থ কর্মচারী কথা বলে, 2 মিনিটের কথার মধ্যে 20 থেকে 25 বার স্যার স্যার বল, জি স্যার, হ্যাঁ স্যার, আগেও স্যার, পরেও স্যার, কথা ঠিক কিনা? তো সেখানে যদি লজ্জা না লাগে তাহলে মহান রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের নাম নিতে উচ্চ স্বরে কেন লজ্জা অনুভব হবে?
যদি মানুষের প্রশংসায় নেতা নেত্রী খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশংসা করলে, আল্লাহর নামে বরত্ব প্রকাশ করলে আল্লাহ খুশি হবেন কি না? অবশ্যই খুশি হবেন। আর মানুষ খুশি হলে হয়তো আপনাকে একটা পদ দিবে। মানুষ খুশি হলে আপনাকে হয়তো একটা উপজেলার চেয়ারম্যান বানিয়ে দিবে, অথবা একটা আসনের একটা এমপি বানিয়ে দিবে। কিন্তু আল্লাহ যদি খুশি হয় তাহলে কি করতে পারে? মান লাহুল মাওলা ফালাহুল কুল। মানুষ খুশি হলে সামান্য কিছু দিতে পারে অথবা দেয় না। আর আল্লাহর হাবিব বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত মাখলুক তার সেবার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার সেবা শুরু করে দেয়। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আর আল্লাহর নামের আসর আছে না নাই? এই যে কয়দিন আগের ঘটনা আরো 30 বছর আগের, পত্রপত্রিকায় এবং নিউজেও এসেছে। সুন্দরবনের পাশে ভারত সীমান্ত এলাকার এক বাংলাদেশি, নাম এখন তার নাম বাঘা কালাম। নাম কি এখন? বাঘা কালাম। তার ঘটনা এসেছে, একবার সেই সুন্দরবনের ভিতরে ঢুকে গিয়েছে। যেতে যেতে সুন্দরবনের ভিতরে হঠাৎ একটা বাঘ তার উপর আক্রমণ করার জন্য আসছে। বাঘে যদি আক্রমণ করে, বাঁচার একা একজন মানুষের উপর বাঁচার কোনো সম্ভাবনা আছে? বাঘ আক্রমণ করলো। আক্রমণ করে তার কাঁধের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে। ওই অবস্থায় সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করার সাথে সাথে ওই বাঘ তাকে ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের আসর আছে না নাই? এই ঘটনা আপনারা ইন্টারনেটে সার্চ করলেও পাবেন। এরপর থেকে সে যখন বেঁচে আসার পরে তার নাম হয়ে গেছে বাঘা কালাম। কি নাম হয়ে গেছে? বাঘা কালাম। অর্থাৎ বাঘের মুখ থেকে ফিরে আসা কালাম। সেই কালামের মুখেই বলা আবুল কালাম বলতেছে যে আমি আল্লাহর নামের শক্তি সেদিন আমি দেখছি। বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা দেখবেন এখন ভারত শাসন করছে বিজেপি, উগ্র সন্ত্রাসী হিন্দু দল। তারা তাদের যেই দেবদেবীগুলো আছে, রাম কৃষ্ণ, এদের নাম মুখে মুখে জোরে জোরে স্লোগান দেয় কি না? জয় শ্রীরাম বলে বলে পুরা আকাশ বাতাস মুখরিত করে ফেলে, প্রকম্পিত করে ফেলে। আর মুসলমান আসল প্রভুর ইবাদত করে ওই নামে আল্লাহু আকবার বলতে লজ্জা বোধ করে। আমরা আলাল হক, সত্য ধর্মের অনুসারী হয়ে সত্য প্রভু আল্লাহর নাম নিতে আমাদের কেন এত দ্বিধাদ্বন্দ্ব? আল্লাহ রাব্বুল আলামিনের নামের কত আসর। আরেকটি ঘটনা আমাদের এলাকার লোকমুখে এবং নির্ভরযোগ্য সূত্রে শোনা। একজন ব্যক্তি একজন আলেমের কাছে, আমাদের স্থানীয় এলাকা আলেমের কাছে পানি পড়ার জন্য গেছে। তো আলেম সাহেব অল্প কতক্ষণ 2-1 সেকেন্ডের মধ্যে কি যেন পড়ে ফু দিছে পানির মধ্যে। তো ওই ব্যক্তির মনে হলো যে কি ফু দিল, কি পড়লো আর কি দিল, কি পড়লো আর কি দিল, এতে কি হবে? এই কথা বলে সে পানির এক গ্লাস পানিটা পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে। কি কাজ হবে এটাতে? যিনি ভুক্তভোগী তার থেকে যে শুনেছে, তার কাছ থেকে আমার শোনা, তিনি বলছেন যে সাথে সাথে দেখলাম পুরা পুকুরের পানির মধ্যে জল উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ বলছেন সেগুলো দিয়ে আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও, আমি তা দিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য তৈরি আছি। তো
তো ঈদের দিন এবং জিলহজ মাসটার মধ্যে এই তাকবীরটা বেশি বেশি দেওয়া সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ তাআলা দেখাতে চাইলেন যে এই লোকটা আমার নামের প্রতি তার আস্থা কমে গেছে, এজন্য আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিলেন যে আমার নামে কি হয় কি না হয়। এজন্য লজ্জা বোধ করবো না, আগামীকাল থেকেই জোরে জোরে তাকবীর দিব। পারবো তো ইনশাআল্লাহ? এমনভাবে তাকবীর দিব যাতে অন্যরা শুনেও আমল শুরু করে দেয়। বরকত নাজিল করবেন কে? রহমত দান করবেন কে? আল্লাহ। এজন্য এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন আমাকে কি বলছে, পরোপকার করা, সাদাকা করা, দান করা, এই দিনগুলোতে বেশি বেশি প্রয়োজন। তাহলে জিলহজের প্রথম যে 10 দিন আমলের মৌসুম, যেমন রমজানের 1 মাস আমলের মৌসুম, তো এখানে হচ্ছে 10 দিন ভাঙা। এই জন্য এই 10টা দিনকেও আমরা কদর করব, নেক আমল বেশি বেশি করার মাধ্যমে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরাফার দিন দোয়া করা, দোয়া ও ইয়াউমি আরাফা। আরাফার দিন যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকেন, সেদিন আমরা এখানে বসে বসে একটা দোয়া বেশি বেশি পড়ব। এই দোয়াটা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। 4টা কালেমা আমরা শিখাই আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে প্রথমে। এটা কালিমায়ে তয়্যিবা, কালিমাতুশ শাহাদা, কালিমায়ে শাহাদাত, আর এটা হচ্ছে কালিমায়ে তামজিদ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এটা শিখাই কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার নাম হচ্ছে কালিমাতুত তাওহীদ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন হাজী সাহেবরা থাকবে আরাফায়, তারা সেখানে ময়দানে থেকে আল্লাহর দিকে হাত উঠাইয়া এই কালিমা বেশি বেশি পড়বে। আর যারা আরাফায় নেই, যারা দূর দূরান্তে আছি, দূর দেশে আমরা বসবাস করি, আমরাও ওই দিন বেশি বেশি এই কালিমাটা পড়ব। যেদিন তারা আরাফায়, সেদিন আমরা এখানে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আত-তাদহিয়া, যাবহুল আদাহি, কোরবানি দেওয়া। গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ যাকে সামর্থ্য দান করেছে কিন্তু সে কোরবানি দিল না, সে যেন ঈদের মুসল্লায় না আসে। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে জামাতে শরীক না হয়। সামর্থ্যবান আল্লাহ বানিয়েছেন কিন্তু কোরবানি দিতে অনাগ্রহী, আল্লাহ বলছেন সে যেন আমাদের, আল্লাহর হাবিব বলছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে ঈদের নামাজে না আসে। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঈদের নামাজে আসতে বারণ করেন, আসতে না দেন, তাহলে বলেন তো কাল কিয়ামতের ময়দানে কি তিনি তার জন্য সুপারিশ করবেন? সুপারিশ করবেন? কাল কিয়ামতের ময়দানে কি তিনি হাউজে কাউসারের পানি এই উম্মতকে পান করাবেন? যেই উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা আবদার রাখতে পারল না,
অথচ আল্লাহর নবী যত বছর জীবিত ছিলেন প্রতি বছর উম্মতের পক্ষ থেকে কুরবানি দিতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া আন উম্মতি মুহাম্মাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে কুরবানির দিন তার জন্যে ভেড়া নিয়ে আসা হলো জবাই করার জন্যে, আকরান শিংযুক্ত ভেড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে শোয়ালেন, শোয়ার সময় জবাই করার সময় বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি কবুল করেন এই কুরবানিকে, মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে, ওয়া আন উম্মতি মুহাম্মদ এবং আমার সকল উম্মতের পক্ষ থেকে আপনি এই কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবী এত বছর আগে উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, সেই উম্মতের কি একটা দায়িত্ব নাই যে নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া? দায়িত্ব আছে না নাই? এই জন্য এই কোরবানি এটা গোস্ত খাওয়ার কোনো উৎসব নয়, আমরা সবাই জানি এবং আলোচনা আরও শুনব। সামর্থ্যবানরা কোরবানির জন্য চেষ্টা করা, অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হাউজে কাউসারের পানি নবীজি নিজের হাতে উম্মতকে দিবেন, সেই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। এজন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ।